মাদ্দাজিল্লাহুল আলী তিনি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ। আমি ওনার কাছে কিছুদিন লেখাপড়া করছি। ওস্তাদের সামনে ছাত্রে বৈশা কথা কইতে আমার বুকটা কাঁপতাছে। যদি বিশ্বাস না হয় আইসা হাত দিয়া দেখেন, আমার বুকটা কাঁপতাছে, দূর 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 করে কাঁপতাছে। কিন্তু ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আমি যে সারা দেশে প্রোগ্রাম করি ওস্তাদ জানেন, তারপরও আমি সময় দিতে পারি না। আপনারা চৈনপুরের মাওলানা আবু হানিফ নুরি পীর সাহেবকে চিনেন? নাম শুনছেন? আপনাদের অনন্তপুর কিন্তু আমার আব্বা বহু প্রোগ্রাম করছে এক সময়, এই দরবারেই বহু প্রোগ্রাম করছে, কিন্তু এখন বৃদ্ধ অবস্থায় আছেন। আমি ওনার সুযোগ্য বড় সাহেবজাদা। সকলে আমার জন্য দোয়া করবেন, বলেন আমিন। আজকে আসছি শুধু পরিচিতি দেওয়ার জন্য। সারা দেশে ওয়াজ প্রোগ্রাম করি আমার উস্তাদের দোয়ায়, আমার মার বাবার দোয়ায়, আপনাদের দোয়ায়। আমার ওয়াজ আপনারা চ্যানেলেও পাইবেন, তবে চ্যানেলে বেশি দিন থেকে জড়াই নেই, এটা বুঝতাম না। এই যে সিস্টেম জারি হয়েছে দেশে পৃথিবীতে, এইটা বুঝতাম না। এক প্রোগ্রামে গেলাম সিলেটে, সিলেট সুনামগঞ্জ, নাম শুনছেন? সিলেট সুনামগঞ্জ একটা দরবার আছে, ওই দরবারে গেলাম। পরে ওই দরবারের পীর সাহেব হুজুর বললেন যে আপনি সারা দেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, এত সুন্দর আলোচনা করেন, কিন্তু আপনি চ্যানেল খুলেন না কেন? চ্যানেলের মধ্যে আপনার এগুলো ছাড়েন না কেন? ছাড়লে তো আপনার পরিধি বাড়বে। আমি বললাম কিভাবে করতে হবে? বলল যে আপনি এই চ্যানেল একটা খুলতে হবে, একটা নাম দিয়া চ্যানেল খুলতে হবে, এখানে আপনার বায়োডাটা, আইডি সব কিছু লাগবে। তারপরে আপনি এই চ্যানেল আপনার বিভিন্ন লোকে যারা আপনার এই প্রোগ্রাম শুনবে, আপনার আপনজন বন্ধু বান্ধবরা সবাই এই চ্যানেলের মধ্যে যখন সাবস্ক্রাইব করবে, লাইক মারবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তখন আপনার সারা দেশে এমনকি সারা বিশ্বে আপনার আলোচনা ছড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসলে এই যে বক্তাগুলো এখন বর্তমানে চ্যানেলে ওয়াজ করতেছে, তারা আজ থেকে 10 বছর আগে তাদের নামগন্ধ, কথা বলেন না কেন? আপনাদের এই দরবার আজ থেকে মিনিমাম 30 বছর 40 বছর আগের দরবার, ঠিক কিনা? আমার ওস্তাদজি যখন আমাকে শিক্ষা দেয় তখন আমি ছোট, তখন আমি 12-13 বছরের, এখন আমার বয়স 49। তাইলে ওখানের পর থেকে এই পর্যন্ত দরবার চলতেছে। এখন আমরা যদি আসলে আমি যদি বসতাম, আমি যদি আর 10 বছর আগের থেকেই আমার চ্যানেল খুইলা প্রোগ্রামগুলো আমি বিভিন্ন মিডিয়ায় ছাড়তাম, তাহলে এখন মোটামুটিভাবে সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা থাকতো না যেখানে এই রুহুল আমিন আফসারি যায় নাই, ঠিক না? ঠিক বলেন। কিন্তু আসলে বুঝি নাই, মোল্লারা কমই বোঝে, সব মোল্লারা না, আবার কিছু কিছু মোল্লারা বেশিও বোঝে, ঠিক না? ঠিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, জাজ্ঞা ওদিকে যাব না, সংক্ষিপ্ত কথাবার্তা, কারণ উস্তাদের সামনে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে, এটা বরাবর কথা, ঠিক কিনা বলেন? ওস্তাদ, মা বাবা, মুরব্বী সুদীজনের যাতে যারা বেয়াদবি করে তাদের জায়গা আমার আল্লাহর জান্নাতে হবে না, কারণ বেয়াদবের জন্য কোনো জান্নাত নাই। পৃথিবীর জমিনে সর্বপ্রথম বেয়াদবি যে করেছে সে হলো, তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, নাম ছিল আজাজিল ফেরেশতা, নাম ছিল খাসে, নাম ছিল রাফে, নাম ছিল মুহেব। সুবহানাল্লাহ। ওইদিকে যাব পরে। তাহলে সে বেয়াদবি করার কারণে আপনারা বুঝে ফেলেছেন 9 লক্ষ বছরের বন্দিগি ক্যাটাপ ডিসকাস ডিলেট করে দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। আজাজিল কয় লক্ষ বছর বন্দিগি করছিল? 9 লক্ষ বছর। কয় লক্ষ বছর? এখন বেয়াদবি করছে আল্লাহর সাথে। কার সাথে? আবার বেয়াদবি করছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের সাথে। কার সাথে? আদম নবী আমাদের বাবা সফিউল্লাহর পেশানির মধ্যে যখন আমার নবীজির নূর মুবারক আল্লাহ তাআলা সফরদ করেছিলেন, তখন আজাজিলকে বলেছিলেন আমার নবীকে সেজদা কর। আজাজিল বলেছিল আমি সেজদা করব না, আনা খাইরুম মিনহু খালাকতানি ওয়া খালাকতানি মিন তিন। আমাকে বানাইছেন আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটি দ্বারা, আমি আদম থেকে শ্রেষ্ঠ, তাই আমি শ্রেষ্ঠ হয়ে আমি নিচু জায়গায় আমি সেজদা করতে পারি না।
আমার আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, শয়তান আছিল জান্নাতে, বন্দেগী করছে সারা পৃথিবীতে 9 লক্ষ বছর, এখন শয়তান কোথায় আছে? বেয়াদবের চরম সীমায়, ঠিক না বে ঠিক? শয়তান আল্লাহ পাকের দরবার থেকে বহিষ্কার হয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে বেয়াদবি করলে কোথাও তার জায়গা। বেয়াদবকে আল্লাহও পছন্দ। আপনাদের এলাকায় জানি না, থাকতেও পারে মাঝে মধ্যে কিছু ছেলেরা একটু দুষ্টামি করে, মুরব্বীরা সামনেও করে। এটা আমগো এলাকা তো করে, আপনার এলাকা তো থাকতে পারে। কিন্তু দেখা গেছে যে তখন দুষ্টামির প্রাক্কালে মুরব্বী কি কয়, এই বেয়াদব, চুপ করে বসে থাক, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কারণ কি, এই স্বভাবটা যেটা দেখা যাইতেছে, দুষ্টামি যে করতেছে, এটা একটা বেয়াদবির স্বভাব। কিসের স্বভাব? এই জন্য অনেক সময় মুরব্বীরা বলে যে বেয়াদব, চুপ করে বসে থাক, ঠিক না বে ঠিক? বলেন। আমি চাই না বেয়াদবি করতে। আমার উস্তাদজি যতক্ষণ বলবে, যতটুকু সময় আমাকে কথা বলার সুযোগ দিবে, আমি ততটুকু সময় কথা বলবো। বলতেছিলাম নবীজি আমাদের ঈমান। নবীজি ঈমান, শোনো মুসলমান। নবীজি ঈমান, শোনো মুসলমান। নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে তুমি যে বেঈমান। নবীজি ঈমান, শোনো মুসলমান। নবীজি ঈমান। আল্লাহ তাআলার বাসা হলেন ওই যে পাক কোরআন। এই পাক কোরআন পেয়েছি আমরা নূর নবীজির দান, ঠিক কিনা বলেন? মুসলমান জোর করে আওয়াজ দিয়ে, গলার সমস্ত আওয়াজটুকু, শরীরের সবটুকু শক্তি দিয়ে, মুখটাকে খুলে, মনটাকে উজাড় করে 100% ঈমানের বিশ্বাস হয়ে আপনি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কোরআন পাইছেন কার উসিলায়? নাকি রবীন্দ্রনাথ ঠাকুরে কোরআন আনছে? গিরিশচন্দ্র সিনে কোরআন আনছে? ভারতের মনমোহন সিং কোরআন আনছে? জর্জ ডব্লিউ বুশ কোরআন আনছে? বিলাই ক্লিন্টন কোরআন আনছে? কি আনছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আমি বলি নবীজি ঈমান, শোনো মুসলমান। নবীজি ঈমান। নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে, বলেন নূর নবীকে না মানিলে তুমি যে বেঈমান। নবীজি ঈমান, শোনো মুসলমান। নবীজি ঈমান। পবিত্র পাক কোরআন আল্লাহ তাআলার দান, কিন্তু তার মাঝে মাধ্যম হলো নূর নবীজির স্থান, ঠিক কিনা বলেন? কালেমা শরীফ পেয়েছি আমরা আল্লাহ তাআলার দান, সেই কালেমার মাঝে আছে নূর নবীজির নাম, ঠিক কিনা? গজল বলতাম না, গজল বললে সময় যাইব গা, বেশি সময় লম্বা হয়ে যাবো গা। 10টার পরে গেলে আপনারা আমার লগে রাগ করে উঠতেও যাইতে পারেন গা, কি কন? আমি একলা থাকলে আবার রাস্তাঘাটেরও ব্যাপার সেবার আছে, কি কন? মাশাল্লাহ। তো বলতেছিলাম বাবা, নবীজি আমাদের ঈমান। এজন্য নবীজিকে ঈমান বলে বিশ্বাস করতে হবে। নবীজিকে যদি ঈমান বলে বিশ্বাস করতে পারেন, তারপরে আপনার আমলগুলো ফলপ্রসূ হবে, আমলগুলো কার্যকরী হবে, আমলগুলো আপনার মূল্যায়ন হবে। আর যদি নবীজিকে ঈমান না ভাবতে পারেন, না মানতে পারেন, 100% বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনার আমল দিয়ে আমার আল্লাহর কোনো যায় আসে না, ঠিক কিনা বলেন? সমস্যা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আমার নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নূর নবীজির ভালোবাসায় নূর নবীজির ঈমান আমল কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি নবী গো আপনার মোহাব্বতে সাঁতার দিলাম প্রেম দরিয়ায়। নবী গো আপনার মোহাব্বতে সাঁতার দিলাম প্রেম দরিয়ায়। ডুইবা যেন না মরি গো, ডুইবা যেন না মরি গো, দয়া করে দেখে নামায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আকবালা সেরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়া দয়া কর ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ভাইজান কত সুন্দর মদিনা, হায় হায় যাহার হয় না তুলনা, আহা কত সুন্দর মদিনা, হায় হায় যাহার হয় না তুলনা। মনরে বুঝাইলে ও বুঝে না, মনরে বুঝে না, শুধু যাইতে চায় যে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। Allah, 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 Allah. Marhaba, Allah, Allah, Mashallah, Allah, 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 Allah. পাগল মন মনরে দম পুরাইলে বুঝবি কে আপন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বোলা মন মনরে দম পুরাইলে বুঝবি কে আপন। মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল আপন তোমার আল্লাহ 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 রাসূল আপন তোমার, আল্লাহ রাসূল আপন তোমার, তাদের কে কইর শরণ। দম পুরাইলে বুঝবি কে আপন। মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। গাড়ি বাড়ি জমিদারি সব কিছু তুমি যাইবা সারি, সাদা কাফন পরাইবে তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। গাড়ি বাহারি জমিদারি সব কিছু তুমি যাইবা সারি, সাদা কাফন পরাইবে তো মায়। মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আতর গোলাপ মাখাইয়া সুরমা চন্দন ছিটাইয়া, আতর গোলাপ মাখাইয়া সুরমা চন্দন ছিটাইয়া, দিবে তোমায়
জনমের বিদায় দিবে তোমায় জনমের বিদায় পাগল মান মনরে দম্ভ রইলে বুঝবি কেয়াপন মারহাবা আল 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 Allah 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 কবরেতে রাখিয়া মারায়া পারায়া মাটি দিবে তোমায় চাপাইয়া কবরেতে রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিবে তোমায় চাপাইয়া আল্লাহ সারাম আপন নাই রে নবী সারা বান্ধব নাই রে আল্লাহ সারাম আপন নাই রে নবী সারা বান্ধব নাই রে বুঝিবি তবে তখন দম্ভ রইলে বুঝবি কেয়া কন মাশাল্লাহ আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহরবান গো নবীজি তুমি মেহরবান ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলে গো তুমি ওহো দের ময়দান কত কষ্ট করলে গো তুমি ওহো দের ময়দান দান মোবারক শহীদ করল দান মোবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহরবান তুমি মেহরবান গো নবীজি তুমি মেহরবান ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই আদম পাপী তুমি দয়াবান আমরা সবাই আদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিয়া দয়া করে পার করিয়া হাসরের ময়দান ও গো নবীজি তুমি মেহরবান মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই পাক দরবার শরীফের আমার মাতার তাজ, আমার শিরোতাজ, আমার ওস্তাদজি রাহনুমায়ে শরীয়ত, মাহতাবে তরিকত, হাদিয়ে জামান, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুস সাত্তার ভূঁইয়া আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের এই দরবারের সকল আশেকান জাকেরান, আজকের এই মসজিদে, এই প্রতিষ্ঠানের মসজিদে, জামে মসজিদে আল্লাহর গড়ে উপস্থিতকৃত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুরা, বাবারা, আজকের এই মাহফিলের আলোচনা যারা শুনছেন, এলাকার এই গ্রামের আশেপাশের গ্রামের যত মা ও বোনেরা, মোমেনা মা ও বোনেরা, ইমানওয়ালা মা ও বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা আর সালাম। আবার সালাম আপনাদেরকে পেশ করছি, আপনারা আবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক যখন যে অবস্থায় যেভাবে রাখেন, শুকর করতে হবে কার? জবানটা খুলে বলেন কার? এই বিশ্বজগতের মালিক কে? আপনার আমার মালিক কে? শুকর করতে বলছে কে? আল্লাহ তাআলা পবিত্র কালাম কুরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা কার ভাষা? জোরে বলেন কার ভাষা? বলছে কে? আল্লাহ বলছেন, তোমরা আমার নিয়ামত পেয়ে পেয়ে শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাবধান, সাবধান, 10 নম্বর সিগন্যাল। সাবধান, যদি আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকুর করো, নাশুকুর বান্দাবান্দি হয়ে যাও, তাহলে যা কিছু নিয়ামত তোমাদের মধ্যে দিয়েছি, সকল নিয়ামতগুলো আমি আস্তে আস্তে করে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ তোমার থেকে ছিনিয়ে নেব, কারণ আমি নাশুকুর বান্দা পছন্দ করি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর নিয়ামতের বিশ্লেষণ দেন, বর্ণনা দেন, নিয়ামত কোনটা? আপনাকে 3.5 হাত একটা বডি দেওয়া হয়েছে, এই বডিটার মধ্যে বলেন তো স্বর্ণ কয় কেজি আছে, কয় বড়ি আছে? স্বর্ণ আছে নাকি? মানুষের বডিতে স্বর্ণ থাকে নাকি? মানুষ কি স্বর্ণ দিয়ে বানাইছে নাকি? বলতে তো পারেন অবশ্যই মানুষকে বানাইছে আল্লাহ মাটি পানি আগুন বাতাস দিয়ে, ঠিক না বেঠিক? এবার আসেন, আদমকে বানাইছে মাটি পানি আগুন বাতাস দিয়ে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে। কিন্তু আপনাকে আমাকে আবার বানাইছে আল্লাহ তাআলা বলেছেন বীর্য দিয়া, নুতফা দিয়া, কাউকে বানাইছে ফুলের গ্রান দিয়া, কাউকে বানাইছে জিব্রাইলের ফু দিয়া। বাজানো, এই দুনিয়ার সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, আল্লাহই ভালো জানেন। তাহার সৃষ্টির রহস্য জানার মতো, বোঝার মতো কারো শক্তি। বন্ধুরা আমার, ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে বানাইছে মা ছাড়া, বাবা ছাড়া। যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন হুজুর কথা ভুল বলছেন, আদম আলাইহিস সালামের মার নামেই নাম, আদম আলাইহিস সালামের বাবার নামেই নাম, আপনাকে আমি 5,000 টাকা বকশিশ কইরাম। পারবেননি কইতেন? আদম আলাইহিস সালামের বাপের নাম কেউ জানেননি? বলতে পারেন হুজুর নাম হইতো নাই, যাই নাম কি, ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, কারণ আদম আলাইহিস সালামের বাবা ওই নাই, ঠিক না বে ঠিক? আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালাম হলো তোমাদের বাবা,
আর তোমরা হলে তাহার সন্তান। কিন্তু আমরা দেখতেছি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাবার মাধ্যমে সন্তান পয়দা করেন, মার মাধ্যমে সন্তান পয়দা করেন। আবার আল্লাহ তাআলা এই দৃষ্টান্তটাও স্থাপন করেছেন যে আমি আল্লাহ সব পারি, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ বাবা এবং মার মাধ্যমে সন্তান জন্মদান করি, আবার বাবার মা ছাড়াও সব মানুষ তৈরি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর একজন পাওয়া গেল, বাবা নাই মা নাই, আল্লাহ সৃষ্টি করেছেন ডাইরেক্ট, আর আমাদেরকে সৃষ্টি করেছেন ইনডাইরেক্ট, ঠিক না বে ঠিক? আরো আসেন সামনের দিকে যাই। আমাদের নবীজির আগে একজন নবী ছিলেন, যাই নবীর একমাত্র মা হলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? যিনি কাবাগরের খাদেমা ছিলেন, ঠিক কিনা বলেন? ওই কাবাগরের মধ্যে আমার মা মরিয়ম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, যেই সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? এবার কে বলতে পারবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আসেনি বাবা? তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা বাবা ছাড়াও মা তৈরি করতে পারে, মা ছাড়াও তৈরি করতে পারে, আবার বাবা নাই মা নাই তাও তৈরি করতে পারে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি আয়াতে কারিমাটা পড়েছি, বেশি কথা বলবো না। আমার বাজান যতক্ষণ পর্যন্ত আমাকে সুযোগ দেয় ততক্ষণ, বাজান যখন বলবে রুহুল আমিন স্টপ, সাথে সাথে স্টপ, ঠিক কিনা বলেন? তবে শেষ মুহূর্তে আমরা মিলাদ ক্যাম্প প্রাণ ভরে করব, ঠিক কিনা? নাকি মিলাদ ক্যাম্প তো একবার হয়েছে বলে আর দরকার নাই? সুন্নি জামাতের মিলাদ ক্যাম্প কি একবার দুইবার না বেশি বেশি বার? জীবনে একবার নাকি জীবনে কয়েক কোটি বার? হায়াতের চাইতে বেশি মিলাদ ক্যাম্প থাকবে না থাকবে না? এটা হলো সুন্নি জামাতের ইমানের দাবি, ঠিক কিনা বে ঠিক বলেন? আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু মানুষ বাইরে হয়েছে এখন, নবীর উম্মত দাবি করে কিন্তু নবীর সাথে দুশ্মনী করে না, ঠিক না বে ঠিক বলেন? আছে না নাই? বাজানো পৃথিবীর জমিনে এখন বর্তমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইহাক্কি শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, আর বনি ইসরাইলের উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়েছে। এখন ওই ৭৩ দলের সময়টা এখন এসে গেছে, বর্তমান সময়ে ৭৩ দল আবিষ্কার হয়ে গেছে। কারণ দেখবেন সমাজে যদি একটা মিলাদের অনুষ্ঠান দেন, কিছু কিছু ভাইয়েরা ফতুয়া দিবে বেদাত, কথা বলেন না ঠিক না বেটি? আরে ভাই তুমি বলো যে বেদাত কেন? কয় যে এটা নবীর যুগে ছিল না। আমি বললাম ভাই তুমিও তো নবীর যুগে ছিল না, তুমি তো সবচেয়ে বড় বেদাত। আপনারা আমার সাথে একমত? এই কথা একমত? যে বলতাছে বেদাত থেকে কি নবীর যুগে ছিল? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আপনি আমি নবীর যুগে ছিলাম? আরে বেটা বাংলাদেশের স্বাধীনতা দেখি নাই, স্বাধীন হয়েছে 50 বছর পারিয়ে গেছে, ঠিক না বে ঠিক? আমার বাবারা যারা মুরব্বীরা আছেন যারা স্বাধীন করছেন দেশ, এমন আছেন না? স্বাধীনের সময় কেউ ছোট ছিলেন, কেউ এত বড় ছিলেন, আছেন না? কিন্তু আমি রুহুল আমিন আফসারি স্বাধীনের 2 বছর পরে নভেম্বরে জন্ম নিছি। ৭১ দেশ স্বাধীন করছেন আপনারা, আমি ৭৪ নভেম্বরে আমার জন্ম। আমি দেখলাম করতে বাংলাদেশ স্বাধীন দেখছি নাকি? কিন্তু এখন দেখবেন বেড়া একটা বড় সড়ো হয়েছি, মোটা গাড়া হয়েছি, ৮০, ৮৫, ৯০ কেজি ওজনের বেড়া একটা হয়েছি, কিন্তু আবার দাড়ি মুছো পাইকা যেতে জায়গা, মাথার চুল টুপি উল্টেলে দেখবেন অর্ধেকটি ফাঁক না। চুল কি বয়সে ভাগে? কথা বলেন না কেন? চুল কি বয়সে ভাগে? বন্ধুরা আমার ভাইয়েরা আমার বাজানেরা, তাইলে আমি বলবো আমি তো বাংলাদেশের স্বাধীনই দেখি নাই, আর তুমি নবীর যুগ পাইবা করতে, ঠিক না বে ঠিক? তাইলে যদি বলো যে নবীর যুগে যেটা ছিল না এটা বেদাত, তাইলে তুমি সবচেয়ে বড় বেদাত, ঠিক কিনা বলেন? নবীর যুগে মোবাইল ছিল? মোবাইল সব পানিতে ফেলাই দেন, এই বেদাত কেন পালন করেন? নবীর যুগে মসজিদে টাইলস ছিল? তো টাইলস খুললা সব ফালা দেন, এই খাজুর পাতা দিয়ে মসজিদ বানান, এটা হলো সুন্নাত। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর যুগে মসজিদের মধ্যে কারেন্ট ছিল? ছিল কিটা? বাতি, কুফি বাতি, মোমবাতি, ঠিক না বে ঠিক? এখন আপনি মোমবাতি জ্বালান, এই লাইট লুট সব বন্ধ করে দেন। নবীর যুগে মসজিদে ফ্যান ছিল? তাহলে সব হইলে আপনার ভালো লাগে,
আর নবীর নামে ইয়া নবী সালামু আলাইকা কইলেই বেদাতের ফতোয়া দেন আপনি আবার সবচেয়ে বড় শয়তান। আপনারা চিনতে আমরা ভুল করি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সুন্নি জনতা জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীর ব্যাপারে যে আপত্তি করবে তার মধ্যে ঈমান থাকতে আপনারা মাইন্ড করেন না আমি একটু গরম। বলে হুজুর তাইলে অর্ধেক পথ আজকে ভাই 11টার সময় ফাইলে কিলে করে দেবো নরম, সেটা করেন না। আপনার এলাকায় তেমন আসেনি কোনো কাজ কারবার? রাস্তায় ফাইলে কিলে নরম করে দে, যা আছে দিয়ালাম। ঠিক ঠিক না? আছে না? আছে না? কোনো কোনো জায়গায় আছে। ভাইজান আমি কসবার থেকে ওয়াজ করে আসতেছি ভাইজান, 18,000 টাকার একটা মোবাইল ছিল সাথে। এরপরে আমার ড্রাইভাররা ছিল একটা মোবাইল প্রায় 10,000 টাকার। আমার সাথে যে সহযোগী ছিল খাদেম, হের ছিল একটা প্রায় 12,000 টাকার মোবাইল। এরপরে খাদিয়াটা ছিল মোটা অঙ্কের, মোটামুটি 15,000। সব যদি রাইখে দেয়, এত ভালো মানুষ সব রাইখে দিছে। কত ভালো মানুষ চিন্তা করছেন? এরপর আবার কয় হুজুর চিনি লাগে আপনার বাড়ি। আমি গেলাম আমি সোনপুরের দরবারের সাহেবজাদা হানিফ নুরি সাহেবের ছেলে, পিসাব হানিফ নুরি সাহেবের ছেলে। কহ আপনার তো কোম্পানি বাজারে দেখছি। আমি কহ দেখবেন দেখি তো ধরছেন, চিনেন দেখি তো ধরছেন, ঠিক কিনা বলেন? এরপরে কয় হুজুর আপনারা আলেম মানুষ, পিস সাহেবজাদা, আপনারা যদি বদদোয়া দেন আমরা কিন্তু সার খার হয়ে যাবো গা। আমি কিনা আর বদদোয়া দেওয়ার কাম করলেন কই? কথা কর না যে এটা কি বদ্ধকরণের কাম? আজকে যদি আমার একটা মোবাইল আছে, যে আমার ভিডিও হইতেছে, মোবাইলটার দাম 17,000 টাকা, যদি আপনারা রাইখা দেন অর্ধেক কত পরে, এটা কি বদ্ধর কথা? কি কন? দোয়া করে যাও না গো, ঠিক না বে ঠিক? জোরে কর না, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবারা, এমন ভালো মানুষ আছে দুনিয়ার জমিনে বর্তমান, যারা ছিনতাই করে, রাহাজানি করে, হারাম খায়, ঘোষ খায়, সুদ খায়, কিন্তু নবীর বেলায় কিছু আমরা আমল করতে গেলে, নবীকে, জিন্দা নবীকে, হায়াতুন নবীকে আমরা মানতে গেলে তাদের গায়ের মধ্যে চুলকানির অ্যালার্জির সৃষ্টি হয়। ঠিক না ঠিক? জোরে বলতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এইবার প্রথম আসছি তো, এবার একটু বেশ কম হইবই, ঠিক না ঠিক? মাইক ধরাত বেশ কম হইব, বহাত বেশ কম হইব, কথাত বেশ কম হইব, কি বলেন? খাওয়া তো বেশ কম হইতে থাকে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা, আজকে মনে করেন না আজকে তাবারুক খাইয়া শুরু করছি। তাবারুকের মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা জিকিরের, হালকা জিকিরের অনুষ্ঠানে কিংবা মিলাদ মাহফিলের অনুষ্ঠানে যখন আমরা মিষ্টি দেই, তাবারুক দেই, খিচুড়ি দেই, তখন হেরা বলে এরা বেদাতি, কারণ এতক্ষণ লাফাইয়া জিকির করছে, আবার পেটটা বইরা খিচুড়ি খাইছে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইজান আমার, বন্ধুরা আমার, বাবারা, আমরা যদি এরকম ঈমান নিয়ে চলাফেরা করি, ওঠা বসা করি, তাইলে আপনার আমার ঈমানদার দাবি করার মধ্যে কোনো কারণ নাই, ঠিক না বেঠি? নবী পাকের ভালোবাসা, এটা হলো আল্লাহ পাওয়ার রাস্তা। এজন্য আমি অনেক সময় বলি, নবী নবী করে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছুই, ভালো লাগে না মোর কোনো কিছুই, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর, বলেন, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন। নবী গো, ও গো মায়ার নবী গো, ও নবী গো, ও গো নূরের ছবি গো, আহা তুমি যেথায় আমরা যাব সেথায়, এই তো ভাবনা সব হারাতে পারব গো নবীজি, তোমায় হারাবো না। ঠিক কিনা বলেন? দুনিয়ার সম্পদ হারাইতে রাজি আছি,
রাজত্ব হারাইতে রাজি আছি, চাকরি হারাইতে রাজি আছি ভাইজান, বাবা হারাইতে রাজি আছি, মা হারাইতে রাজি আছি ভাইজান, ব্যবসা হারাইতে রাজি আছি, দরবার হারাইতে রাজি আছি ভাইজান, ইজ্জত হারাইতে রাজি আছি, সম্মান হারাইতে রাজি আছি ভাইজান, প্রয়োজনে 24 ঘন্টায় এক বেলা খানা খাইতে রাজি আছি, কিন্তু নবীর ভালোবাসা ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? ভাইজানের জন্য আমি অনেক সময় বলে থাকি, বাইরে সিন্নি খাইলা কারো সিলায় মোল্লা চিনো না। কথা কন না যে? নবীর উসিলায় দুনিয়া পাইলা, নবীর উসিলায় আসমান হইল, নবীর উসিলায় জমিন হইল, নবীর উসিলায় চন্দ্র হইল, সূর্য হইল, লৌহ কলম আরশ কুরসি সব হইল, নবীর উসিলায় 18,000 মাখলুকাত হইল, নবীর উসিলায় 80,000 জগৎ হইল, নবীর উসিলায় মিজানের পাল্লার কারণ হইল, নবীর উসিলায় 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা স্থাপিত করা হইল, নবীর উসিলায় জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করা হইল। তুমি নবী চিনো না, তোমার মতো হতভাগা মূর্খ লোক আর এই নবীর উম্মতের মধ্যে তোমার মধ্যে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে আমার বাবারা, আমার ভাইয়েরা? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে ইমানের মূল। নবী পাকের যদি আপনি ইমান বলে দাবি করতে না পারেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে নবীর দাড়ি রেখে লাভ নাই, নবীর টুপি রেখে লাভ নাই, নবীর পাগড়ি রেখে লাভ নাই, নবীর নেস পোশাক জামা রেখে লাভ নাই, নবীর ওযু রেখে লাভ নাই, নবীর গোসল রেখে লাভ নাই, নবীর মসজিদে আইসা লাভ নাই। কথা কোন ঠিক না বেঠিক? যদি বলেন নবী আছে, তাইলে দাড়ির দাম। কথা কন না? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন নি আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বাজান এই বড়, দেখছেন নি আপনারা? বলে হুজুর আমরা তো রবীন্দ্রনাথ দেখছি না, কিন্তু বইয়ের মধ্যে আছে, কবিতার মধ্যে। ঠিক না বেটি? বাচ্চারা যে স্কুলে বই পড়ো, তোমাদের মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? আবার এখন কবির আগে আরেকটা নাম লেখা হয়েছে, তারা লেখছে গুরু। ঠিক না বেঠিক? তারা যদি তাদের কবিকে গুরু বলতে পারে, তাহলে আমরা আমাদের পীরকে গুরু বলতে কেন পারবো না? জোরে বলেন ঠিক না বেঠিক? পীর হলো পথ প্রদর্শক, গুরু মানি পথ প্রদর্শক, গুরু মানি রাস্তা দেখাইয়া দেওয়া, দেখানেওয়ালা, পীর মানি রাস্তা দেখানেওয়ালা। ভাইজান ও বাজানো, আল্লাহ তাআলার এই নবী পাকের শানে যদি কেউ বেয়াদবি করে, বলতেছিলাম আপনার লম্বা দাড়ি পড়লে কোনো লাভ নাই, লম্বা জুব্বা পড়লে কোনো লাভ নাই, লম্বা যদি আপনি 11 হাত নয় 7 হাত নয়, আপনি যদি 19 হাত পাগড়ি বাঁধেন, আপনার কোনো লাভ, জোরে বলেন, কোনো লাভ নাই। আপনি দেখার বেলায় হাই পাই, আপনার ভিতরে আসলেই কিন্তু ইমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? দেখার বেলায় দেখবেন হাই ফাই, আছে না নাই? আপনারা রাগ করেন না, আবার দেখার বেলায় এক দল আছে খুব হাই ফাই, কিন্তু ভিতরে ইমান নাই। ঠিক না বেঠিক? নবীর শানে কিছু কইলে কই তুই বেদাতি, কন্যা কেন নাউজুবিল্লাহ। আরে বেটা, নবীর সম্পর্কে যারা নবীর ভালোবাসা প্রকাশ করবে আমলে, আখলাকে, চরিত্রে, কথায়, ওঠায় বসায়, লেনদেনে, তারাই হলো নবীর প্রকৃত ইমানদার মুমিন উম্মত। আমরা এখন বিপদে আছি, আমরা বিপদে আছি না? সমাজের লোক বিপদে আছেন না? আগে আজ থেকে 5-7 বছর আগে, 10 বছর আগে সমাজ এক ছিল। ঠিক না বেঠিক? এখন কি সমাজ এক আছে নাকি? প্রতিটা সমাজের মধ্যে ভাইরাস ঢুকছে না ঢুকছে না? ভাইরাস, ওমিক্রন, এর আগেরটা কি ছিল? করোনা। করোনা, এখন আইছে কি? ওমিক্রন। আবার যে কি আইয়ে, এই ভাইরাস প্রতিটা সমাজে ঢুকে গেছে এখন। ঠিক না বেঠিক? এক ব্যক্তিরে ধরলাম আমাদের তিতাস থানা চালান সাপুর, ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম। যাওয়ার পরে আমি ওনার সাথে, প্রোগ্রামের পরে উনি আমার সাথে এসে বসছে, বেডরুমে এসে বসে কয়, হুজুর আমার একটা কথা ছিল, আপনারা যে মিলাদরা পড়লেন, কিয়াম যে করলেন, ইয়া নবী সালাম আলাইকা কইলেন, এটা তো প্রকাশ্য একটা বেদাত করলেন। আমি বললাম যে আপনার নাম কি? কয় আমার নাম কি জানি বললো, মন্টু নাকি সেন্টু, এমন একটা নাম কইলো আর কি। তাই আমি বললাম যে ভাই আসলে আপনি কথাটা কি আবার বাড়াইতেছেন আরো, নাকি এতটুকুই শেষ? আপনি কি বলতেছেন বলেন। আমি বললাম যে আপনি আমার নবীর শানে আমরা মিলাদ করছি, কিয়াম করছি, আপনি বললেন বেদাত। এখন আপনি যে নামটা রাখছেন, এই নামটা তো সবচেয়ে বড় বেদাত। কথা বলেন না ঠিক না বেঠিক?
আমার নবীর নাম একটা নাম দেখাইতে পারবেন নি? নাম আছিল মন্টু। আমার নবীর নামের মধ্যে আমার নবীজির 3000 নাম আছে, হাদিসে পাকে পাওয়া যায়। 3000, কয় হাজার? 3000 নাম আছে। সবচাইতে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমার আল্লাহ রাখছে। কেডায় রাখছে? আসমানে আহমদ নবী, জমিনে মুহাম্মদ নবী, আপনার নূরে পয়দা ছবি, বলছে পরোয়ার বরে, বলছে পরোয়ার। যে যাইবে আপনার দরবার, ক্ষমা পাবে তার সব গুনাহগার। যে যাইবে আপনার দরবার, ক্ষমা পাইবে তারা সব গুনাহগার। আপনি হলেন উম্মতের কান্ডার নবী, আপনি হলেন উম্মতের কান্ডার নবী গো। বারবার সালাম জানাই আপনার নবী গো, বারবার সালাম জানাই আপনার। আল্লাহু আকবার বলেন। আমি বললাম বাবা আপনি কে আমি চিনি না, আপনি কে আমি জানি না, কিন্তু আপনি নবীর সালামের ব্যাপারে দিলেন বেদাত ফতুয়া, আপনার নামটা বেদাত। এরপরে ধরলাম আপনার মাথায় কি আছে, বলে টুপি আছে। এটা কয় করলি? কয় 5 করলি। আপনারা আবার রাগ করেন না বাজানো। আমাদের দেশে অনেকেই 5 করলি টুপি পরে, পরেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি ফতুয়া দেন বেদাত বেদাত বইলা মিলাদ কিয়াম, নবীর শানে কিছু পড়লে, নবীর পাকের নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু খাইয়া আপনি চোখের মধ্যে মোছা দিলে যদি আপনি বেদাতের ফতুয়া দেন, তাহলে আপনার মাথায় যে দিছেন 5 করলি টুপি, এটাও বেদাত। নবীর যুগে 5 করলি টুপি ছিল না। বলবেন আফসারি হুজুর আর দাওয়াত দিতাম না। দাওয়াতের আশা আফসারি হুজুর করে না। রিজিকের মালিক জোরে কোন কে? আরো জোরে বলেন কে? বাজানো বলতেছিলাম বর্তমান সময়ে যা কিছু ভাসমান সব বৈধ বেদাত, ঠিক না বেঠিক? তবে বুঝতে হবে কোন বেদাত খারাপ, কোন বেদাত জায়েজ, কোন বেদাত নাজায়েজ। এখন আপনি যদি একটাকে হারাম সাব্যস্ত করতে যান, কাতিয়ুস সুবুত লাগবে, মানিক প্রকাট্য দলিল লাগবে, অকাট্য দলিল লাগবে, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে, ঠিক না বেঠিক? বাজানো সময় বেশি আর নষ্ট করবো না, আর 5টা মিনিট। বাজানো আল্লাহ পাকের রসুলের ব্যাপারে কোনো আপত্তি করলে আমার আল্লাহ পাক এটাকে সহ্য করবে না, ঠিক না বেঠিক? কারণ আমার নবীর নাম রহমাতুল্লিল, আরো জোরে বলেন রহমাতুল্লিল, রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। মানব রূপে এলেন দরায় হাকিকতে নূর হ্যায়, মানব রূপে এলেন দরায় হাকিকতে নূর হ্যায়। মিনাল্লাহে নূর আল্লাহ বলেছেন পাক কুরআনে, মিনাল্লাহে নূর আল্লাহ বলেছেন পাক কুরআনে। নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর হ্যায়। আল্লাহু আকবার বলেন। একদিন আবু জেহেল আসিয়া বলে ও মোর বাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও দুকুরা করিয়া। আবু জেহেল আসিয়া বলে ও মোর বাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। 2 টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারে, 2 টুকরা করিলেন চাঁদ আঙ্গুলের ইশারে। নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর হ্যায়, নূরুন আলা নূর। খারাপ লাগতেছে? এই তো সাইরে দিতেছি অল্প সময়। আরেক দিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা। তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেছে উঠিয়া। আল্লাহু আকবার কয় না দি বাঙালি? যে সাহাবীটার চক্ষুটা উঠিয়া গেছিল, নষ্ট হয়ে গেছিল, এই সাহাবীটার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে কাতাদার চক্ষুটা তীর পইরা, তীর লাইগা চক্ষুটা উইটা পইরা গেছে। কাতাদা দৌড় দিয়ে যাইয়া ওই চক্ষুটাকে হাতের মধ্যে লইছে, লইয়া আমার নবীর দরবারে এসে হাজির হইয়া গেছে। হাজির হইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুমে যুদ্ধর মাঠে নেমেছি, যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে কাফেরদের তীরের আঘাত আমার চোখে লাগছে, চোখে লাইগা আমার চক্ষুটা খুইলা পইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি এটা কি করব? কি ফেলে দেব নাকি কি করব? আপনি আমারে বলে দেন, জোরে বলেন।
বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম ছাড়া সাহাবীরা একটা কোনো আত্মা কাজও কোনোদিন করে নাই। এবার আমার নবী কয়, কাতাদারে তোমার চক্ষুটা আমার হাতের মধ্যে দাও। এই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর নুরানি হাতে যেই জিনিসটা যায়, এই জিনিসটার পাওয়ার কি কইমা যায় না বাড়িয়া যায়। নবীর হাতে যখন নবীর হাত মুবারকে যখন ওই কাতাদার চক্ষু মুবারক গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাতাদার চক্ষু মুবারকের ওই মাঝে একটু থুতু দিলেন। থুতু দিয়ে সেইরা বললেন, কাতাদা আমার দিকে তাকাও। কাতাদা যখন তাকাইলেন, সাথে সাথে আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন আলা নূর নবী, আমাদের ঈমান নবী ডান হাত মুবারকের বৃদ্ধাঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা দিয়া এইভাবে কাতাদার ওই চোখের এই মণিটাকে দইরা এই যথাস্থানে রাইখা দিলেন। রাইখা দিয়া একটা মুসা দিয়া দিলেন, শাহাদাত আঙ্গুলটাতে একটা মুসা দিয়া দিলেন, আর বললেন, আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে কাতাদা বর্ণনা করেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আমার চক্ষুটা উঠাইনা, চক্ষুটা তীরের আঘাতে নষ্ট হওয়া চক্ষুটা যখন আমাকে লাগাই দিল, এদিন থেকে আমি দেখতে পাইলাম যে আমার বাম চক্ষুটা থেকে, আমার ভালো চক্ষু যেটা, এটার থেকে আমি কয়েক হাজার গুণ বেশি দৃষ্টি আমি এই চক্ষুটা দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চক্ষুটার থেকে ওই চক্ষুটার দাম অনেক বেশি হয়ে গেল। এই জন্য আর একদিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া। সেই চক্ষু হইল ভালো, সেই চক্ষু হইল ভালো আমার নবীর হাতের ছোঁয়াতে। নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর হ্যায়। বলেন, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা। আমাদের মদিনার নাম আছে না নাই? নাম কি? সোনার নূরে, নূরে সোনার। আরো নাম আছে বাজান। এই জায়গার নাম ছিল ইয়াসরেব, ঠিক না বে ঠিক? সবাই জানেন আমার নবীর কদম মুবারকের ধুলি যখন পড়লো, তখন ইয়াসরেব নামের জায়গাটাকে আমার আল্লাহ তাআলা নূরে মদিনা তথা সোনার মদিনা ঘোষণা দিয়া দিল। তাইলে আমার নবীকে মানতে কোনো সমস্যা আছে? 10টা বেজে গেছে, আলোচনা আর বাড়াবো না, এখানেই শেষ। এখন একটু সংক্ষিপ্ত মিলাদ হবে, কিয়াম হবে। রাজি আছেন সবাই? আবার যখন আপনাদের বড় মাহফিল টাবিল হয়, তখন যদি আমাকে ডাকেন, ইনশাল্লাহ প্রাণ ভরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করব। আজকে তো হালকা জিকিরের মাহফিল, ঠিক না বে ঠিক? 11 শরীফের মাহফিল, ঠিক না? আজকেও আসতে পারতাম না, আমার ভাগ্যটা ভালো যে আজকে আমাদের মসজিদে 11 শরীফের মাহফিলটা স্থগিত করা হয়েছে। এটা একবারে শবে বরাতের সাথে নিয়ে দেওয়া হয়েছে কমিটির নির্দেশে। আমি বললাম যে নেক কাজ করলে তো ভালোই, আজকেও করতে পারেন, আজকে করলে টাইমটা ঠিক থাকবো। বলল যে হুজুর আজকে যদি করি আবার 2 দিন পরে আবার শবে বরাতের অনুষ্ঠান কইরাম, এটা তো কেমন যেন মনে হয়। আমরা তো মহল্লার মানুষ, একটু সেবে আছে, মহল্লার মানুষ তো বারে বারে এই আয়োজনটা করতাম না। কারণ একটা আয়োজনে দেখা গেছে আমাদের মহল্লায় যে জিকিরের আয়োজনটা হয় প্রতি চাঁদের 11 তারিখ 11 শরীফের মাহফিলটা হয়, এই মাহফিলটার মধ্যে মনে করেন 15 থেকে 20,000 টাকা খরচ হয়। প্রতি মাসে একটা মহল্লার থেকে 15-20 হাজার টাকা খরচ করাটা একটা টাপ না? এই জন্য কি করলো তারা, কমিটির লোকেরা সিদ্ধান্ত করলো যে শবে বরাত যেহেতু আইসেই পড়ছে, আমরা 11 তারিখের নিয়তটাও রাখলাম, 11 তারিখের এই দোয়াটাও ইনশাল্লাহ আমরা শবে বরাতের সময় একসাথে পালন করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের এখানে আমার বাজানের দরবারে আসার মতো সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি আইসে তো আপনারা অনেক কষ্ট দিয়ে গেছি, নাকি বলেন? আমারে বদদুয়া দিবেন? বদদুয়া দিলে পরে দিয়েন, আমি জায়গা মতো গিয়ার চাললে দিয়েন, ঠিক না ভাই ঠিক? আজকে এখন যদি বদদুয়া দেন, তাহলে রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাইলে বসে বাসে, ঠিক না ভাই ঠিক? ঠিক না ভাই ঠিক? তাইলে বদদুয়া দিলে পরে দিয়েন, এখন দিয়েন না। দোয়া করেন আমার জন্য। সারা দেশে ইনশাল্লাহ প্রোগ্রাম করে আমার ওস্তাদের দোয়া আর বোঝনের দোয়া। ওস্তাদ পাশে থাকলে করতে কথাই বইতে আপনারা টেরও পাইতেন না, ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? আব্বাজান আমার সামনে আমার পাশে এমনি বসা থাকে, এরপরে কথাবার্তা কই। আমার আব্বাজান আমার উস্তাদজির অনেক মহাব্বতের মানুষ, অনেক মহাব্বতের মানুষ। এই যে আমার উস্তাদজি বললেন এখন যে আপনাদের এই দরবারে আমার আব্বাজান কয়েকবার আসছে।
আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে, দোয়া করবেন। সংক্ষিপ্ত আলোচনা আমি আয়াতে কারিমাতে পড়ছিলাম, এদিকে একটু যাচ্ছি, যাই আমি আলোচনা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কালাম কোরআন শরীফের মধ্যে, তিনি ইরশাদ ফরমায়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ তাআলা বলেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করার জন্য আমি একমাত্র সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর ইবাদত কি মনে করব? এখন যে শাবান মাস, এটা ইবাদতের মাস, ঠিক না বে ঠিক? আসতেছে রমজান মাস, ইবাদতের মাস, ঠিক না বে ঠিক? শাবান মাস নবীজির কার বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির। আর মেরাজের মাস আমাদের উম্মতের, মেরাজের মাস উম্মতের, শাবান মাস নবীজির, আর রমজান মাস হলো রব্বুল আলামিনের। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আলোচনা বেশি গড়াবো না, আমার ওস্তাদজি কষ্ট পাবে, আপনারা কষ্ট পাবেন। শুনেন, এটা ইবাদতের মাস। একটা ইবাদতের খবর দিয়া যায়। কয়টা ইবাদতের খবর দেবো? একটা। আসতেছে আগামী শুক্রবার দিনগত রাত্রে সবে বরাত। বলেন সবে, আরো জোরে বলেন সবে, সবে বরাত। সবে বরাত তো কিছু বন্দিগি করবেন তো সবাই ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো? যদি স্বাস্থ্যটা সুস্থ থাকে, সন্ধ্যাবেলা ইবাদতের নিয়তে গোসল করবেন। বলে হুজুর গোসল করা কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব নাকি নফল? গোসল করা এক পর্যায়ে কিছু আলেমরা বলছে সুন্নাহ, আর কিছু আলেমরা বলছে মুস্তাহাব। কেননা এই আমল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল করলে কি হবে? গোসল করলে প্রতিটা ফোঁটার সাথে, পানির ফোঁটা আপনার শরীর থেকে যে পড়বে, এই প্রতিটা ফোঁটার সাথে সাথে আপনি অনেক হাজার হাজার নেকি আপনার অর্জিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই পানির ফোঁটার সাথে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো, সগীরা গুণাগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোসল করবেন, কমপক্ষে 2 রাকাত নামাজ হইলেও নফল পড়বেন। কয় রাকাত? বলে হুজুর আমরা 2 রাকাত পড়ি না, আমরা 12 রাকাত পড়ি, ঠিক না বে ঠিক? কমপক্ষে 12 রাকাত পড়ি না? আবার 100 রাকাত তো পড়ে, কেউ 50 রাকাত তো পড়ে, 60 রাকাত তো পড়ে, 40 রাকাত তো পড়ে, ঠিক না বে ঠিক? এই জন্য কমপক্ষে 2 রাকাত নফল নামাজ যদি পড়তেন পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নকল হয়ে একটা কিতাব আসছে, কিতাবের নাম কালিউবি। আর আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো নুজুহাতুল মাজালিস। নুজুহাতুল মাজালিস, এই 2টা কিতাবের মধ্যে পাওয়া যায় রেওয়ায়াতটা যে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলেছেন, কেউ যদি এই শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্যে, রসুলের উদ্দেশ্যে, তার আমল নামার মধ্যে 400 বছরের রাত্র দিন বন্দিগি করার সওয়াব তার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক দিয়ে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ঘটনা আছে, আমি যাব না, বলবো না, এখনই কিয়াম হবে। দেখেন ওই রাত্রটা কত মূল্যবান, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাইলে ওই রাত্রে আমরা নামাজ পড়তে রাজি আছি না? আমরা জিকির ফিকির মিলাদ কিয়াম এগুলো করতে রাজি আছি না? আল্লাহ সবাইকে কবুল করুক। যদি আবার পরবর্তী সময়ে কোনো সময় পাই, সুযোগ পাই, আসার মতো তৌফিক হয়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। আমরা যেন সবাই আলোচনা শুনতে পারি এবং আমল করতে পারি, বলতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সকলে দাঁড়ায় নবীকে সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া সালাওয়াতুল্লাহ হাবিবাল্লাহ बचाना।
कौसर पिलाना मन में सुफाना या नबी या रसूल सलाम या हबीब का सलावतुल्लाह के होई बुझे ना नइले के होई सुने ना सुनन गो शाहे मदीना या नबी का या रसूल सलाम या हबीब सलावतुल्लाह मदीना की चांद हजारों सलाम मदीना की चांद लाखों सलाम मदीना की चांद करोड़ों सलाम की चांद बेहुद दुरूद सलाम लगलोलम जमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि